গাইস, আজকের ভিডিওটা কলেজ থেকে স্টার্ট করলাম। আসলে আমি ভাবছিলাম ভিডিওটা করব কি করব না, তো ফাইনালি ভিডিওটা স্টার্টই করলাম। আসলে অনেকদিন পর কলেজে আসলাম আর সবার সাথে দেখা হলো, তাই ভাবলাম ভিডিওটাই করি। আর বলি, কলেজে আমরা এসেছিলাম একটা দরকারে, আর কলেজে এসে আমরা কি করছি দেখো। এখানে আমরা ফর্ম ফিল আপ করতে এসে ফটোশুট করছিলাম। আর এই যে একে একবার দেখো, ক্যামেরা দেখলেই ছুটতে পালাবে। আর আমরা কলেজে এসেছিলাম ফর্ম ফিল আপ করতে, তো এখানে এসে শুধু আমরা আড্ডায় মেরে যাচ্ছি। আর তোমরা আর একটা জিনিস দেখো, ফর্মটার অবস্থা পুরো দুমড়ে মুচড়ে গেছে। আসলে কি বলতো, ছেলেদের কাছে কোনো জিনিসই যত্নে থাকে না। আর এই যে ফটো তোলার বেলায় তুলবে, কিন্তু ভিডিওতে আসবে না। ও সরি, আমার বলাটা একটু ভুল হয়ে গেছে। এ ফটো তোলে না বেশি, ভিডিওতেও আসে না। কিন্তু আগে যে ছিল, এই যে ইনি ফটোতে একদম ফার্স্ট ক্লাস। তো যাই হোক, অনেক আড্ডা মারার পরে আমরা মেন জায়গাতে আসলাম, কিন্তু এসেই দেখি এখানে এত ভিড়, একটাও সিট খালি নেই। আর আমাদের জন্য সিট খালি রেখে বা কি করবে, আমরা তো এখনো নিজেদের ফর্মটাই ফিল করিনি, নিজেদের মধ্যেই ঝামেলা করছি। তো ফর্মটা জমা দিতে গিয়ে একটু ঝামেলা হয়ে গেছিলো, কারণ যেই ফোনে আমার জিমেলটা খোলা আছে আমি সেই ফোনটা নিয়ে যাইনি, নতুন ফোনটা নিয়ে গেছিলাম। তো যাই হোক, কলেজের কাজটা কমপ্লিট করে আমরা বাইরে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো, আমার একটা ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছে, তো খুব ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। এই যে গাইস, তোমরা দেখো, তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম ভিডিওতে আসবে না, অথচ ফটোতে একদম ফার্স্ট ক্লাস। এর ক্যামেরাম্যান যে হবে না, সে পুরো পাগল হয়ে যাবে। তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমরা এদিকে ফটো তুলছি আর ওদিকে ওকে ব্যাগগুলো সব ধরিয়ে দিয়েছে, আর এদিকে দেখো টুকি মেরে সব দেখছে। ও বুঝতেও পারছে না যে ওর জন্য ভিডিও করা হচ্ছে। আর এই যে ম্যাডামকে দেখো, রোদে রোদে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর সব বিস্কুটগুলো খাবার পরে আমার হাতে একটা বিস্কুট দিল। তো চলো, কি আর করা যাবে, ওই বিস্কুটটাই খাই আর তোমাদের সাথে কথা বলি। আর বলে রাখি, কালকে কলেজে এত গরম ছিল। আর কালকে বললাম তার কারণ, ভিডিওটা আমি আজকে এডিট করছি। আমরা কলেজে গেছিলাম কালকে, সবাইকে বলেছিলাম আমি বাড়ি গিয়ে ভিডিওটা এডিট করে পোস্ট করে দেবো, কিন্তু আমার একদম এনার্জি ছিল না এই সারা দিন কলেজে কাটিয়ে তারপরে আবার বাড়ি এসে ভিডিও এডিট। উড়ি বাবারে, আর আমি যা ল্যাথখোর সেটা তো তোমরা জানোই। গাইস, আমাদের কাছে ছাতা আছে, 4টে ছাতা, তবুও সবাই কি ছাতার মেলা বসেছে। ছাতা দেখি দেখি, আমাকে একটু দেখা। এই যে আমার ছাতাটা নিয়ে নিয়েছে, এটা হচ্ছে সিলভার ছাতা, এটা আমার ছাতা। ওই যে মালটা নিয়ে নিয়েছে, বলছে মালটা বিশাল ছাতা, ওই যে ওই ফারাক দি দেখা যাচ্ছে। তোমরা আমার মুখটাকে ইগনোর করে আমার হাতের দিকে একবার তাকাও, দেখো আমার কাছে কতগুলো ছাতা আছে। কারোর যদি লাগে আমাকে কমেন্ট করে বলো, আমি পাঠিয়ে দেবো। কারা করে ভাই এইরকম, আমাকে সব ছাতাগুলো ধরিয়ে দিয়েছে কেকের সামনে, আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। এমন মনে হচ্ছে কেকগুলো বার করবে আর বৃষ্টি পড়বে, আমি ছাতা ধরে দাঁড়িয়ে থাকবো। তো এখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে থাকার পর একটা কেক সিলেক্ট করলাম, তারপর ওটা পছন্দ হলো, প্যাকিং করে বাস নিয়ে বাড়ি। আর এখানে আমি বারবার শিল্পাকে বলছিলাম আমাকে একটা কেক কিনে দে, আমি ওটা বাড়ি নিয়ে যাব। বলাই হলো, কেনার হলো না। তো যাই হোক, কেক টেক নিয়ে এবার আমরা চলে গেলাম স্টেশনের দিকে। স্টেশনে এসেই দেখি ট্রেন আছে, আর ট্রেনটাকে পেয়ে এরা যা নয় তাই মনে করছে। আর আমরা সবাই একসাথে থাকলে যেটা করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি। ট্রেনের মধ্যে আমরা অনেক ভিডিও করেছি, অনেক মজা করছি, সেইগুলো অনেকটা ক্যাপচার করা আছে ক্যামেরাতে, কিন্তু সেই সব দিলে না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। আর আমি সম্পূর্ণ ভিডিওটাতে নিজের ভয়েস দিচ্ছি, কারণ আমি যদি কোনো মিউজিক বসাই তাহলে কপিরাইট দিয়ে দেবে, তার থেকে ভালো আমি নিজের ভয়েসেই দিই। আর তোমরা আপাতত আমাদেরকে ইগনোর করো, আর ওই দিকের ভিউটা শুধু একবার দেখো, জাস্ট অসাধারণ, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমাদেরও রোদে বসতে খুব ভালো লাগছিল, এত রোদ কি বলবো, যেমন রোদ তেমন গরম। এবার থেকে আমরা ভেবেছি যখন আমরা সিট পাবো না তখন আমরা এখানেই বসে পড়বো, তাতে যে যা ভাবে ভাবুক, আমাদের কোনো যায় আসে না। আমরা ভাই গ্রামের মেয়ে, আমাদের এত সিট ফিট লাগে না, আমরা এভাবেই চলে যেতে পারি সব জায়গায়। তো অনেকক্ষণ ধরে তো এইসব দেখলে, এবার একটু বাইরের ভিউটা তোমরা দেখে নাও। ভাবছি একটা মিউজিক দিয়ে দেবো। আরে গাইস, দাঁড়াও দাঁড়াও, অনেকক্ষণ ধরে তো ভিডিও দেখলে, আর ভিডিও দেখতে হবে না। তো ভিডিওটা এতটুকুই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।